ঈদের দিনের আমলগুলো কি কি? ঈদের দিনের সুন্নাহগুলো আমরা বলেছি। ঈদের দিনের সুন্নাহ কাজ যেগুলো আছে সেগুলো করবেন। ঈদের দিনে একটু আনন্দ খুশির প্রকাশ ঘটানো সুন্নাহ। গোমরা মুখে না থাকা উচিত। কোনো কারণে মন খারাপ হলে একটু খুশি মনে থাকা ভালো। উত্তম পোশাক পরা, ঈদগাহে যাওয়ার সময় গোসল করে ঈদগাহে যাওয়া, উত্তম পোশাক পরে যাওয়া, সুগন্ধি পরে যাওয়া, মেসওয়াক করে যাওয়া, ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া, মিষ্টান্ন ইত্যাদি, খেজুর টেজুর, আর ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া, তাকবীর পড়তে পড়তে যাওয়া, এগুলো সব ঈদের দিনের সুন্নাত। ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার, সেটা হলো আজকাল বিশেষ করে ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগির চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি। ছেলে কি বুড়ো সবাই এক্ষেত্রে সমান, নারী কি পুরুষ কারোর কোনো পার্থক্য নেই, সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমনভাবে হয়ে গেছি যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে কেড়ে নিয়ে যায়। এই দিনটাতে আমাদের উচিত আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, খোঁজখবর নেওয়া, কুশল বিনিময় করা, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের শুভেচ্ছা কীভাবে বিনিময় করবেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার এবং আপনার, আমাদের উভয়ের সব নেক আমলগুলো কবুল করে নেক। রমজান জুড়ে যেগুলো আমরা করেছি, এটা হলো ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পাশাপাশি ঈদ মুবারক আপনি বলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু সুন্নাত হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা। এইভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করব। মোবাইলে ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব এবং গরিব অভাবী মানুষদের ঘরবাড়িতে যে বিশেষভাবে তাদেরকে ঈদের আনন্দটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি ঈদ উপলক্ষে একটা অনাচার শুরু হয়েছে আমাদের সমাজে, এটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং সচেতনতা গড়ে তোলা দরকার। সেটা হলো ইদানিং দেখা যায় যে ঈদ আসলেই আমাদের কিছু উঠতি বয়সের ছেলেফেলেরা তারা বিভিন্ন গাড়ি ভাড়া করে, পিক আপ, ভ্যান ইত্যাদি ভাড়া করে দলে দলে সেখানে বড় বড় আপনার ডেক সেট, আপনার বক্স, এটাতে ভলিউম একেবারে হাই করে দিয়ে তারা বিভিন্ন গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদক্ষিণ করে। এর ফলে বিভিন্ন সড়ক দুর্ঘটনা ঘটে, কারণ এত জোরে বিকট আওয়াজে বাজতে থাকে যে পিছন থেকে কোনো গাড়ি হর্ন দিলেও ড্রাইভার শুনতে পায় না। আর সবচেয়ে বড় কথা হলো, একটা সুস্থ সভ্য সমাজে আপনি গানের আওয়াজে পুরো সমাজকে প্রকম্পিত করে তুলবেন, কেউ ঘুমাইতে পারে, কারোর ক্ষতি হতে পারে, এটা কোনো সুস্থ বা স্বাভাবিক একটা সমাজে এটা সম্ভব না। এটা নিশ্চয়ই একটা অসুস্থতার আলামত। এই জন্য এটাকে থামানো দরকার। ঈদের আনন্দ তরুণরা করবে, কিন্তু সেটা করতে গিয়ে যদি তারা উচ্ছৃঙ্খলতা করে, বখাটেপনা করে, তাহলে সেটা অবশ্যই থামাতে হবে এবং থামানোর জন্য এলাকাভিত্তিক নানাবিধ উদ্যোগ নেওয়া দরকার। ঈদ আনন্দ মিছিল, ভাই, ঈদ আনন্দ মিছিল হোক আর যেটাই হোক, রাস্তাঘাটে আসলে এই জাতীয় র্যালি ইত্যাদি আমরা যখন বের করি, সেই র্যালিগুলো যদি শরিয়ার অন্য কোনো নিষেধাজ্ঞার মধ্যে না পড়ে, যেমন র্যালি বের করতে গিয়ে আপনি মানুষের চলাচলে ব্যাঘাত করলেন, মানুষের অসুবিধার কারণ হলেন, অথবা নারী পুরুষ সেখানে পর্দার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিশে গেল, সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকলো বা মিউজিকের ব্যবহার থাকলো, এসব বিষয়গুলো যদি থাকে তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে না। কিন্তু যদি সেগুলো না থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে সেক্ষেত্রে আনন্দ এবং উৎসব করে রাস্তায় বের হওয়া এটা নিষেধ না, মোটা দাগে এটা নিষেধ না। কিন্তু আমরা যখন রাস্তায় জাতীয় র্যালি বা মিছিল বের করি, সাধারণত রাস্তাঘাট বন্ধ করে, গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে করি, সেটা তো আসলে অন্য মানুষদেরকে অধিকার নষ্ট করে করা হয়। এটা গণতান্ত্রিক সিস্টেম হতে পারে, শরীয়ত আসলে এটাকে মানুষকে কষ্ট দিয়ে এভাবে রাস্তা দখল করার অনুমোদন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আল জুলুস আলা তারিক, তুমি রাস্তা দখল করবে না, রাস্তায় বসবে না, কারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হবে, সেটা খেয়াল রাখা দরকার। আর তাছাড়া ঈদের যে সুন্নাহ, এই সুন্নাহগুলো ভেরি ক্লিয়ার। এখন আবার নতুন করে র্যালি বের করা আর একটা সুন্নত যেন না হয়, কারণ এটা যখন আস্তে আস্তে এস্টাবলিশড হয়ে যাবে, তখন মানুষ মনে করবে ঈদের দিনের সেমাই খাওয়া, চিনি খাওয়া, অন্যান্য কাজের পাশাপাশি একটা আমল এটাও যে আমরা একটু র্যালিতে বের হব। এটা সকল যদির পরে, সকল শর্তের পরে এটা জায়েজ হতে পারে, বহু শর্ত সাপেক্ষে, কিন্তু এটা গুনাহে পর্যবসিত হয়ে যেতে পারে, সে আশঙ্কা থাকলে এটা বরং না জায়েজ হবে। কে কি করেছে, কোন আমল কি করেছে, সেটা দেখে অনুসরণ করে এটা করাটা আমাদের উচিত হবে না। এর ভালো মন্দ দিকগুলো নিরূপণ করা দরকার। অন্তত ঈদ একটা ইবাদত, শরিয়ার একটা বিষয়, বিধান অন্তত ওলামায়ে কেরামের সাথে পরামর্শ এবং দিক নির্দেশনা এখান থেকে নেওয়া দরকার। বাইতুল মুকাররম আছে, দেশের প্রধান প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, কোরআন সুন্নাহর আলোকে যারা গাইড করতে পারবেন, তাদের পরামর্শ নেওয়া দরকার। জি, জাযাকুমুল্লাহ খাইর।
ছোটোবেলায় শুনেছিলাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন তখন তার মুসল্লিরা প্রতি লক্ষ্য রেখে কেরাত দৈর্ঘ্য নির্ধারণ করতেন। অর্থাৎ মুসল্লিদের মধ্যে যদি বৃদ্ধ মানুষ এবং শিশুসহ অভিভাবক থাকতেন তখন আয়াত ছোটো করতেন। প্রশ্ন হলো, এটি কি সহিহ হাদিস? আজকাল শোনা যায় না। হ্যাঁ, এটা সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ঠিক না অবশ্য যে প্রত্যেক নামাজেই আপনার এভাবে আলাদা প্যারামিটার দিয়ে মাপতেন, এটা না। তবে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এরকম ঘটনা দেখা গেছে যে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন, তিনি নামাজ শর্ট করেছেন, নামাজ সংক্ষেপ করেছেন। সংক্ষেপ করে সালাম ফিরে বললেন, পিছনে হয়তো মেয়েরা ছিল, বলছেন যে কার বাচ্চা কাঁদতেছে সে বাচ্চা ধরো। নামাজ তিনি যেন সংক্ষেপ করেছেন। সেন্স অনেক গুরুত্বপূর্ণ। অনেক ইমাম সাহেব আছেন ইমামতি করেন কিন্তু সেন্স নেই। এক ব্যক্তি তার এলাকাতে ইমামতি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এমন কেরাত ধরতেন পিছনে মুসল্লিদের 12টা বেজে যেত। তো তারা এসে নবীজির কাছে নালিশ করছেন, হে আল্লাহর রাসূল, আমাদের ইমাম সাহেব এমন কেরাত ধরে, আমরা কাস্টম করে এসে, ওনার হয়তো অনেক সময় আছে হাতে, প্রচুর পরিমাণ সময় আছে, উনি সেটা করে, কিন্তু আমাদের কষ্ট হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, সল্লে মাহুম সলাতা আদআফিহিম, তুমি যখন ইমামতি করবা সবচেয়ে দুর্বল লোকটার কথা মাথায় রেখে ইমামতি করবা। তো এখান থেকে বোঝা যায় মোটা দাগে এটা ঠিক যে ইমাম সাহেবের খেয়াল রাখতে হয় মুসল্লিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। আপনারা যখন হারামাইনে নামাজ পড়েন, বিশেষ করে মক্কাতে, লক্ষ্য রাখবেন মক্কার ইমাম সাহেবরা নামাজ একটু তুলনামূলক অনেক সময় একটু তাড়াহুড়া করে পড়ে। আমরা অনেকে বিরক্ত হই যে এত লাখ টাকা খরচ করে আসলাম, ইমাম সাহেব একটু তৃপ্তি ভরে তেলাওয়াত করবে, কি হুলস্থুল করে। আপনি চিন্তা করেন মক্কার ইমাম সাহেব যখন ওখানে দাঁড়ান, তার পেছনে এই যে রমজানে মনে করেন শেষ জমাতে হয়তো 20 লাখ 30 লাখ মানুষ দাঁড়াইছে। এই 30 লাখ মানুষের মধ্যে মেজরিটি মানুষ খোলা আকাশের নিচে ভয়ঙ্কর রোদের মধ্যে তারা দাঁড়াইছে, সে আরবের রোদ। অনেকে আছে রাস্তায় দাঁড়াইছে, যে রাস্তার নিচে পাওয়া দিলে পায়ে ফোসকা ফুটে যাবে। সেজদায় যেহেতু ইমাম সাহেব লম্বা সময় লাস্টিং করে, বহু মানুষের কপালে ফোসকা এমনি ফুটে যাবে। যারা মক্কায় গেছেন জানেন রাস্তায় নামাজ পড়লে কী পরিমাণ গরম থাকে। তখন ইমাম সাহেবদের এগুলো লক্ষ্য রাখতে হয়। মহিলারা যারা সেখানে নামাজে সামিল হন, তাদের অনেকের বাচ্চা কান্নাকাটি, নানান অসুবিধা হয়। এই জন্য ইমাম সাহেবদের এই সেন্সটা থাকা দরকার যে মুসল্লিদের কারোর অনেক বেশি কষ্ট হচ্ছে কিনা সেটা খেয়াল রেখে। আবার এর মানে এই না যে আমাদের মুসল্লিরাও তখন আজকাল এমন ফাঁকিবাজ হয়েছি যে আমরা চাই ইমাম সাহেব শুধু ইন্না তাই না আর কুল আল্লাহ পড়ুক। হ্যাঁ, এটাও হওয়া উচিত না। মুসল্লিদের যেমন ধৈর্য ধারণ করা উচিত, আবার ইমাম সাহেবদেরও সেন্স থাকা উচিত। হচ্ছে আমাদের কেশিয়া সাহেব ফেসবুকে লিখছে একটু ভিতরের ইমামতি করার শখ ওনার। কেন? কারণ ওই দিন আমাদের ভিতর কে জানে বাইরের অন্য কেউ পড়াইছে, লম্বা করছে, ওনার কষ্ট হয়েছে। উনি যে লিখছে ফেসবুকে লিখছে, উনি আমি দেখলাম যে আমার শখ হলো সব ইমামগুলোরে মুক্তাদি বানায় আমি একটু ইমামতি করে বিতির পড়াই দেখতাম একদিন, যে 20 টাকার তারাবির পরে লম্বা বিতিরের মজা কেমনে বলে, কারে বলে, কত টাকা কী কী, এটা। তাহলে ওনার কষ্ট হয়েছে দেখে তো লিখছে। এখন যে ইমাম আছে তিনি সুন্নত কেরাত যদি পড়েন যথেষ্ট। বিতির নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন, বাস এনাফ। এখন আপনি সুন্নত কেরাত ব্রেক করে একবারে 3 পৃষ্ঠা পড়লেন, আপনি রাতে তাহাজ্জুদ পড়তেছেন, কিয়ামুল লাইল করতেছেন, লম্বা করেন যত খুশি, এটা নফল নামাজ। কিন্তু ফরজ নামাজের জামাতে মুক্তাদি দিকে খেয়াল করতে হয়। ইমাম সাহেব ইমামতি করার সময় জামাতের যে থাকে, কেরাতের যে পরিমাণ সময় বরাদ্দ থাকে, একাকী নামাজে কী করেন এটা হলো ইম্পর্টেন্ট। একাকী নামাজটা যেন এর চেয়ে আরও দৈর্ঘ্য হয় সেটা খেয়াল রাখা কর্তব্য আমাদের। জি, জাযাকাল্লাহ খাইর।